সংযম সাধনার রোজা শুরু। রমজানের চাহিদার চেয়ে বেশি আমদানির পরও সয়াবিন তেল উধাও, নিয়ন্ত্রণ কয়েকটি কোম্পানির হাতে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার আবারও সিইসি নাসির উদ্দিনের। জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা। ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে এবারের স্বাধীনতা পুরস্কার, সংখ্যায় 10-এর কম, জানিয়েছেন উপদেষ্টারা। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরু হলো রহমত, বরকত আর নাজাতের পবিত্র মাহে রমজান। শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে এক মাসের সিয়াম সাধনা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারাবিতে অংশ নিতে মুসল্লিরা জমায়েত হন মসজিদে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একটি মাস সিয়াম সাধনা করতে পারার প্রত্যয় তারাবি আদায় করা মুসল্লিদের। আগামী 27 মার্চ দিবাগত রাতে পালিত হবে লাইলাতুল কদর। রমজানের চাহিদার তুলনায় 89,000 লিটার সোয়াবিন তেল বেশি আমদানি হয়েছে। সরকারের এমন তথ্যের বাস্তবতা নেই বাজারে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও রাজধানীর বাজারগুলোর চাহিদার সামান্যই মিলছে সয়াবিন তেল। ডিলার ও খুচরা দোকানি সবার একই বক্তব্য, কোম্পানিগুলো দিচ্ছে না প্রয়োজনীয় তেল। বিশ্লেষকরা বলছেন সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট প্রতিষ্ঠান। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোই নিশ্চিত করতে হবে কোম্পানিগুলোর জবাবদিহিতা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানের দেশে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেল চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 3,89,000 মেট্রিক টন। গত 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়। রমজান মাসে ভোজ্য তেলের চাহিদাও 3 লক্ষ টনের মতো, যার মধ্যে 3,89,000 টনের মতো আমদানি হয়েছে। এর আগে গত 16 ফেব্রুয়ারি ভোক্তা অধিদপ্তরের অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে 26-27 ফেব্রুয়ারি থেকে বাজার 6 লাভ হবে সয়াবিন তেলে। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। কাজেই ধরে নেওয়া যায় বাজারে এখন পর্যাপ্ত তেল থাকবে, কিন্তু চাহিদা ও যোগানের অর্থনৈতিক সঙ্গে এখন কাজ করছে না বাজারে। দোকানগুলো অনেকটাই তেল শূন্য। ডিলারে তো হয় না, এখন কোম্পানি কয় সাপ্লাই দিতে আছে, সাপ্লাই কোন জায়গায় দিতে আছে এটাই তো বোঝা যায় না। আমরা যতটুকু বুঝতেছি আর কি, মানুষের কাছে শুনতেছি যে তেলের দাম বাড়াইলে তেল অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিলাররা জানান, বারবার চাহিদা জানানো হলেও কোম্পানিগুলো দিচ্ছে না তেল। তারা তো এই কোনো সদুত্তর দিচ্ছে না আমাদেরকে, কোনো সদুত্তর দিচ্ছে আমাদেরকে, বলছে আমাদের যদি ভালো লাগে নেন, না হলে কোনো কথা নাই। অফিসার আমাদেরকে কথা বলতেছে। বিশ্লেষকরা বলছেন, ভোজ্য তেলের বাজারগুলো এখনো নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এজন্য সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোতে আরো দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। বাজার থেকে প্রায় পণ্য উধাও হয়ে যাওয়া এবং বিশেষত যেই পণ্যগুলো আপনার গুটি কয়েক আমদানিকারক আমদানি করে থাকেন, আর সেই বিষয়গুলোতে সবসময়ই আমাদের বিশেষ নজর রাখা উচিত। আমাদের যেটা মনে হয় আর কি, সেইটা হলো যে এক্ষেত্রে সরকারের আমার মনে হয় যে বিশেষ নজরটা এই কারণে রাখা উচিত। আমরা অর্থনীতির ভাষায়ও বলি যে যখন গুটি কয়েক বিক্রেতা থাকেন একটা পণ্যের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। তো এই মার্কেট একই সাথে প্রতিযোগিতামূলকভাবেও কাজ করতে পারে, আবার এটা মনোপলি হিসেবেও কাজ করতে পারে। এই প্রতিযোগিতাটাকে ধরে রাখার দায়িত্ব বাজারে যারা রেগুলেটর আছেন, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন, তাদের উপরে বর্তায়। এদিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রবিবারও বাজার তদারকি করছে ভোক্তার টিম। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ভোটার দিবস উদ্বোধন করে সিইসি কথা বলেন। 7ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এখন দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। এর মধ্যে নারী ভোটার 6,03,69,666, পুরুষ ভোটার 6,33,61,615 জন।
আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন 994 জন। সিইসি বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি, এবং আমি 18 কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন, যাতে আপনাদের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। আমরা ইট ইজ এ কাইন্ড অফ ওয়ার। আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি, অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, সময় বেশি নাই। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। তবে এবছর কারা ও কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা জানান, এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। অভিযোগ করেন, র্যাব এর মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হয়েছিল। এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তের সংখ্যা 10-এর কম বলেও জানান উপদেষ্টা। স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে, তাদের তো জীবনব্যাপী যে অবদান, সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন, এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের অবস্থা ভালো না। মানুষের পেটে ভাত না থাকলে মানুষ সরকারের ভালো কাজের সমালোচনা করবে। রমজানে গরিব মানুষের দিকে খেয়াল রাখতে, বাজার পরিস্থিতি ও সরবরাহ ভালো রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি দরকার বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি সোমবার সকালে বিচারপতি আশফাকুর ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে গত 27 ফেব্রুয়ারি এই আপিলের শুনানির জন্য 2 মার্চ দিন ঠিক করে আপিল বিভাগ। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক।
দেশের ক্রান্তিকালে ঐক্য ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জাতীয় পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ইতিহাস যারা নির্মাণ করেছেন তারা রাজনীতির ক্ষুদ্রত্বের ঊর্ধ্বে। জাতির যে কোনো প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশে দাঁড়িয়েছে, বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। ভবিষ্যতেও দায়িত্ব থেকে এই প্রতিষ্ঠান পিছপা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশ এখন কঠিন সময় পার করছে। এ সময় ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভিন্নধর্মী ঈদ কালেকশন আর বিশেষ অফারের সাথে ঈদের কেনাকাটা জমে উঠেছে সারা লাইফস্টাইল এর আউটলেটগুলোতে। আকর্ষণীয় ডিজাইনের বিশেষ ঈদ কালেকশন শেষ হওয়ার আগেই প্রিয় মানুষের জন্য পছন্দের পোশাকটি নিতে চান ক্রেতারা, তাই ঈদের অনেক আগেই ছুটে এসেছেন কেনাকাটায়। ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন পোশাক। তাই বাহারি সংগ্রহের ভিড়ে নিজের ও পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক সংগ্রহে রাজধানীর পোশাকের শোরুমগুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। ঈদ উপলক্ষে দেশের স্বনামধন্য ব্র্যান্ড সারা লাইফস্টাইলের আউটলেটগুলোও সেজেছে উৎসবের সাজে। বিভিন্ন বয়সের নারী পুরুষ কিংবা শিশু সবার পছন্দের কথা মাথায় রেখে ঈদ কালেকশন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ক্রেতারা বলছেন, আকর্ষণীয় ডিজাইনের পোশাকের সংগ্রহ শেষ হওয়ার আগেই প্রিয়জনের জন্য ঈদের পোশাক কিনতে চান তারা। সেই সাথে ভিড় এড়িয়ে হাতে সময় নিয়ে কেনাকাটা করতেই ছুটে এসেছেন ঈদের অনেক আগে। ঈদের ড্রেস কিনতে এসেছি আমার মার সাথে, আব্বুর সাথে, আর ভাইয়ের সাথে, আর আমার ছোট বোনের সাথে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদের ড্রেস দেখা হচ্ছে। আজকে আমার মার সাথে এসেছি ঈদের ড্রেস কিনতে। যেহেতু রোজার মাস, সিয়াম সাধনার মাস, নামাজ পড়তে ঝামেলা হয়, তারাবি পড়তে হলে তখন দেখা গেল শপিংয়ের জন্য একটা ঝামেলা। সব কিছু মিলার কালেকশনের একটা বিষয় আছে, যেহেতু হয়তো যত দিন যাবে তত প্রোডাক্টের তো কোয়ালিটি চেঞ্জ আসে, সেই কারণে জাস্ট আসা। আগেই চলে আসি ভিড়টাকে এড়ানোর জন্য এবং ভালো কাপড় যেন পছন্দ করা যায়, সেই ক্ষেত্রে আগে চলে আসার চেষ্টা করি। আমি জামা কিনতে আনছি। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কালেকশনের পাশাপাশি বেশ কিছু অফারও রয়েছে সারার আউটলেটগুলোতে। 4000 টাকার বেশি কেনাকাটা করলে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জেতার সুযোগ। সারা অলমোস্ট সবার কাছে পপুলার খুব, তো কাস্টমার চাচ্ছে যে আগে আসে শপিং এবং পছন্দের জিনিসপত্র নিয়ে যেতে, কারণ একদম লাস্ট মোমেন্টে একদম মাঝখানে পড়ার পর অনেক বেশি রাশ থাকে, তো কাস্টমার অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যাভেলেবেল, তো অনেকেই চাচ্ছে এখন আগে থেকেই নিয়ে নিতে, কারণ একদম মাসের শুরু থেকে শুরু তো মাসটাও, যার কারণে কাস্টমার খুব উৎসাহ নিয়ে আসতেছে। আর আমাদের অনেক নিউ কালেকশন অলরেডি ঈদের সব কালেকশন চলে আসছে, তো হ্যাঁ যারা 4000 টাকার উপরে পারচেস করে তাদের আমরা 3টা পর দিচ্ছি। আমাদের সব মেইন আকর্ষণ হচ্ছে রয়্যাল এনফিল্ড। এটা হচ্ছে 8 থেকে 15 তারিখের ঈদের পরে ড্র করা হবে, যেটা হচ্ছে 8 থেকে 15 তারিখের পরে, যে এটাতে জিতবে তাকে আমরা রয়্যাল এনফিল্ড গিফট করবো আর কি। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সারার ঈদ কালেকশনগুলো ক্রেতাদের পছন্দের শীর্ষে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে যৌথ বৈঠকে অংশ নিতে আগামীকাল ভারতে যাবে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল। আন্তঃসীমান্ত নদীর পানি বন্টনের জন্য 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে এটি হবে যৌথ কমিটির 86তম বৈঠক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। তারা 3 মার্চ কলকাতায় গিয়ে 2 দিনের বৈঠক শেষে 5 মার্চ দেশে ফিরবেন। সফরকারী প্রতিনিধিদের প্রয়োজনীয় নিরাপত্তা বন্দোবস্ত করার নির্দেশ জানিয়েছে ভারতের কর্তৃপক্ষ। 3 মার্চ বেলা 11:15 বাংলাদেশি প্রতিনিধি দল কলকাতা পৌঁছাবে। দুপুরেই রওনা দেবেন ফারাক্কার উদ্দেশ্যে। পরদিন তারা ফারাক্কায় গঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে 5 মার্চ কলকাতা ফিরবেন। দুই দেশের মধ্যে 54টি নদী নিয়ে বছরে একবার এ ধরনের বৈঠকের রেওয়াজ রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংযম সাধনার রোজা শুরু। রমজানের চাহিদার চেয়ে বেশি আমদানির পরও সয়াবিন তেল উধাও, নিয়ন্ত্রণ কয়েকটি কোম্পানির হাতে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার আবারও সিইসি নাসির উদ্দিনের। জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা। ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে এবারের স্বাধীনতা পুরস্কার, সংখ্যায় 10-এর কম, জানিয়েছেন উপদেষ্টারা।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।